4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিবাহিত ছেলে কি পিতার অগোচরে এবং পিতার অনিচ্ছা সত্ত্বেও কি পিতার পুকুরের মাছ ধরে খেতে পারবে? পিতা ছেলে একই বাড়িতে থাকা সত্ত্বেও পিতা ছেলেকে বাড়ির টয়লেট ব্যবহার করতে দেয় না। আল্লাহ হেদায়েত করুন এরকম কৃপণ এবং এইরকম বিদ্বেষী পিতাকে, মাতাকে এবং ছেলে মেয়েদেরকে। ছেলের 3টি ছেলেও আছে, এই ক্ষেত্রে মাছ ধরে খাওয়া কি হারাম হবে? জাযাকুমুল্লাহ খায়র। জি, প্রথম কথা, এইরকম যদি বাবা করে তো সে ব্যক্তি জুলুম করছে, জালেম, এটা জায়েজ নয়। জি, তার ছেলে যদিও বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে মেয়ে হয়েছে বা সেপারেট আলাদা খাওয়া দাওয়া করছে, তারপরেও এত সংকীর্ণতা থাকবে না, না হলে আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন। বরকতের মাধ্যম হচ্ছে, আর সেটা যদি আবার নিকট আত্মীয়, আর সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাবা মা ছেলে মেয়ে। জি, সুতরাং বাবাকে বলবো, মাকে বলবো যে তারা যেন উদারতা নিয়ে আসে অন্তরে, আল্লাহ তাদের বারাকা দান করবেন। আর ছেলের একান্ত অভাবে যদি হয় আর প্রয়োজন হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে বাবার কোনো কিছু নষ্ট না করে প্রয়োজন মোতাবেক কিছু খেতে পারবে বিনা অনুমতিতে। এই মর্মে কোরআনে কারীমের আয়াত একটি রয়েছে, সেই আয়াতটি ইংরেজি সূরা নূরের আয়াত নম্বর 61। আল্লাহ রাব্বুল সেখানে শুরু করেছে, লাইসা আলাল আমা হারাজন, অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। তারপরে বিভিন্ন মানুষের কথা বলার পরে বাবা মা ইত্যাদি ছেলে মেয়ে, ওয়ালা আলা আনফুসিকুম, তোমাদের জন্য কোনো আপত্তি নেই, আনতা কুলু জামিয়ান আওয়াশতাতা, তোমরা সেটা একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও। যদি এমন হয় যে সামান্য কিছু হয়, সামান্য ধরেন 1-1 কিলো করে মাছ কখনো খেলো বাবা পুকুর থেকে, অসুবিধা নেই। কিন্তু 10 কিলো 20 কিলো মাছ খেয়ে নিল অথবা কাউকে দিয়ে দিল অথবা বিক্রি করে দিল, এটা জায়েজ হবে না। জি, আল্লাহ তাআলা আলাম।